টুডে স্টোরি এক্সক্লুসিভে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পল্লবী, আর সঙ্গে আজ যাকে পেয়েছি তিনি রত্নাবলী ঘোষ, সে আলপনা শিল্পী। দিদির সঙ্গে কথা বলবো। দিদি, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। এই যে আলপনা, সামনেই পুজো আসছে, আর এখন পুজোতে সেভাবে আলপনাও দেখা যায় না, আলপনা কোথাও একটা হারিয়ে যাচ্ছে। সেখানে আপনি দুর্গাপুজোয়, কালী পুজোয় দুয়ারে দুয়ারে গিয়ে আলপনা দেন, এই বিষয়টা একটু জিজ্ঞেস করবো। ঠিক পুজো উপলক্ষে আমরা আলপনা দিতে শুরু করিনি, এটা মুদারের পুরো ক্রেডিট, আমার নয়। মুদার পাথরিয়া আমাকে বললেন যে ওনার বিল্ডিংয়ে যদি আমি আলপনা দিই, তো আমি বললাম ঠিক আছে দেবো। তো ওনার 10তলা বিল্ডিং, আমি প্রত্যেকটা ফ্লোরে একটু একটু করে আলপনা দিয়ে যখন উপরে উঠলাম, পরের দিন ছিল দিওয়ালি, তো ওরা ন্যাচারালি সবাই দরজা খুলে যখন দেখলো ভীষণ এক্সাইটেড। তো উনি আমাকে একটা স্ক্রিনশট পাঠালেন সব ওদের মেসেজগুলোর, করে বললেন দেখেছো সবাই কিরম খুশি, তো আমরা যদি সারা কলকাতায় করি, তুমি আছো? আমি আছি। তো সেই থেকে শুরু। আর এখন তো দিওয়ালিতে রঙ্গোলি বেশি চলছে। রঙ্গোলিটা বোধহয় একভাবে বলছি একটু ইজিয়ার করা, কেননা আঙুল দিয়ে বা তুলি দিয়ে করার থেকে ফুলগুলো দিয়ে বোধহয় একটু সুবিধা হয়, আমি জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর হয়। এই যে কলকা আর্ট, কলকা যেমন বিয়ের কোণের কপালেও দেখা যায় চন্দনের কাজ, সেরকম বাড়ির আলপনায় লক্ষ্মী পুজো হোক, দুর্গাপুজো হোক, সেই লাল বারান্দা বা লাল মেঝেতে সেই আলপনার একটা আলাদাই ব্যাপার। কিন্তু সেটা মানে আজকালকার প্রজন্ম বা আগামী জেনারেশন সেটা সম্পর্কে কি আদৌ জানবে? মানে ততদিন অবধি কি আলপনা বেঁচে থাকবে? খুব আশা করছি থাকবে, কেননা আমরা এই যে সারা শহরে করেছি, দেখেছি তাতে অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা আলপনা দিচ্ছে। সবচেয়ে আমি খুশি হয়েছিলাম পুরুলিয়াতে গিয়ে দেখলাম যে তারা আলপনা ভুলে গেছে। আমি শিখি রে, তোদের কাছ থেকেই তো শিখলাম। তখন দেখি এখন তারাও করছে। তো এইটাতে আমি খুব মানে উৎসাহিত যে হ্যাঁ, এটা থাকবে। এখন মেঝেতে বা সিঁড়িতে আলপনা না হলে পট পেন্টিং এর মাধ্যমে অনেক সময় সেই কলকাগুলো আমরা দেখতে পাই। হ্যাঁ, সেটা তো আছে। আর যেটা মানে শান্তিনিকেতনে যে স্টাইলটা রবীন্দ্রনাথ এবং নন্দলাল বসু বিশেষ করে সেটাকে শুরু করেছিলেন, সেই স্টাইলটা অনেক বেশি সফিস্টিকেটেড। ওই মানে পাড়াগাঁয়ে যেরকম দেওয়ালে করতো, সেটার থেকে আর একটু সফিস্টিকেটেড। তো সেটা আমি দেখি অনেক মানে চারিদিকে লোকে করে। কয়েকজন খুব প্রফেশনাল আছে, আমার সঙ্গে একজন আলপনা দেয় প্রশান্ত বলে, এত সুন্দর আলপনা দেয়, কিন্তু ওর স্টাইল আর আমার স্টাইল আলাদা। ন্যাচারালি আমারটা অনেক বেশি ওল্ড ফ্যাশন। যে আলপনা অনেকে তুলোয় করে দেয়, আবার অনেকে তুলির টানেও টান দেয়, তো কোনটা বেশি প্রেফার করেন? আমি নিজে তুলো বা ন্যাকড়া দিয়ে করতে প্রেফার করি, আঙুল দিয়ে। তবে এখন ব্রাশ দিয়ে করলে আর একটু তাড়াতাড়ি হয়, হাতটাও কাঁপে না, স্ট্রেট লাইন হয়। তো সেটা তো ঠিকই, নিশ্চয়। আর এই যে আলপনা নিয়ে আগামী প্রজন্মকে বা বাবা মায়েদের উদ্দেশ্যে কি বলবেন? এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা দরকার, কেননা এটা আমাদের ঐতিহ্য। আমার মনে হয় নিজের পরিচয়টা যদি সত্যি করে আমরা জানতে চাই, এইগুলো রাখতেই হবে, না হলে কি করে হবে? যেমন আমাদের ইলিশ মাছের ঝোলটা একটা ব্যাপার, সেরকম আলপনাটাও একটা ব্যাপার। একদমই তাই, যে আলপনা বাঙালি অঙ্গাঙ্গি ভাবে জড়িত একদম। মানে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণে এই আলপনা বেঁচে থাকুক, এই একটাই চাওয়া। আজকে রত্নাবলীদির সঙ্গে আমরা কথা বললাম, আবার অন্য কোনো পর্বে অন্য কারোর সঙ্গে অন্য কোনো ইস্যুতে কথা হবে। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি কলকাতা। টুডে স্টোরি মানুষের স্বার্থে, তাবেদারির ঊর্ধ্বে।